হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরে যদি সহজভাবে মিট বক্স বানিয়ে খাওয়া যায় তবে বাইরে যাওয়া লাগবে না। আজকে তোমাদের কাছে শেয়ার করব, সাথে থাকবে হোমমেড মেয়োনিজ। তোমাদের বানিয়ে দেখাবো, সাথে থাকো। ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখতে থাকো। আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। চলো দেখি। প্রথমে বানিয়ে নিব আমি মেয়োনিজ। দুইটা নিয়েছি সিদ্ধ ডিম, কেটে নিব। ব্লেন্ডার জারে আমি ডিমগুলো নিয়েছি। আস্ত একটা রসুন দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিব। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও বাড়িয়ে নিতে পারো অথবা কমিয়ে নিতে পারো। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি 1 কাপ। এখানে আমি 3-4 চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এই মেয়োনিজটা বানাতে যে তোমাদের তেলটা অল্পই লাগবে। মেয়োনিজটা বানানো শেষ, আমি তোমাদের পরে দেখাচ্ছি। এখন আমি যাব মিট বক্স বানানোর জন্য। আমি কিউট করে মুরগিটা কেটে নিয়েছি। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। এখানে আমি এলাচ, গোলমরিচ, জিরা 1 চা চামচের মতন গুঁড়াটা দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। সাথে অ্যাড করলাম একটু সস দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব। আমার ফ্যামিলির জন্য আমি বেশি করে মাংস নিয়েছি, তোমরা চাইলে কমিয়ে নিতে পারো। এখানে আমি কিউট করে কেটে 2টা আলু নিয়েছি। আমি একসাথে আলুটা আর মাংসটা মিলে ম্যারিনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, তোমরা চাইলে আটা নিতে পারো। স্বাদ মতো লবণ দিয়ে দিব। 2 চামচ বেসন নিয়েছি। মরিচের গুঁড়াটা আমি স্বাদ মতন দিয়ে ভালোভাবে সবগুলো অ্যাড করে নেব। মূলত শুকনো উপকরণগুলো দিয়ে আমি মাংসটা আর আলুটা দিয়ে আমি কুটিং করে নিব। তারপরে পানিতে ডুবে আবারও শুকনো উপকরণগুলোর ভিতরে আমি মেখে নিব। আলুগুলো এভাবে আমি কুটিং করে নিব। এভাবে আমি সবগুলো করে নিব। তোমরা যদি হেলদি খাবারটা এভাবে পেতে চাও একটু কষ্ট করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে সবগুলো করে নিয়েছি। আমি এখন চলে যাব চুলায়। প্রথমে একটা করে আমি তেল লো হিটে গরম করে নিয়েছি। তবে লো হিটে তেলটা গরম করতে হবে, না হলে পুড়ে যাবে। আর একটা একটা করে আমি দিয়ে দেব। প্রথমে আমি মাংসগুলো ভেজে নিব। চুলাটা লো হিটে রেখে মাংসটা দিয়ে 5 মিনিট পরে উল্টিয়ে পুল্টিয়ে দিলে মাংসটা হয়ে যাবে। এই তো চিকেনটা আমার হয়ে গেছে। এখন আমি আলুটা ভেজে নিব। তোমরা যদি মুচমুচে খেতে চাও এই চিকেনটা, তবে এভাবে তোমরা একটু ধৈর্য সহকারে ভেজে নিবে। আর আলুটা তোমরা ফ্রেঞ্চ ফ্রাই করে নিতে পারো। এই তো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিব। দেখতে পাচ্ছ আমার আলুগুলো কত লোভনীয়। দেখো চিকেনটা কত মুচমুচ হয়েছে। এই তো আমার হোমমেড মায়োনিজটা দিয়ে আমি এখন পরিবেশন করে নিব। প্রথমে একটু মায়োনিজ আমি বাটিতে মেখে নিব। তারপরে আমি দিয়ে দেবো একটু সস। আর এখন চিকেন আর আলুটা একসাথে দিয়ে দেব। আবারও দিয়ে দেবো মায়োনিজটা। তারপরে দিয়ে দেবো আমি সস। এভাবে আমি সাজিয়ে নিব সবগুলো। আমার ছেলে তো বারবারই বলে বাবাকে আমি মিট বক্স খাবো। ওর বাবা তো 1 দিন 2 দিন পর পরই নিয়ে আসে। তবে বাইরের খাবারটা আমি এত অ্যালাউ করি না। আমি ভাবলাম আমি বাসা বানিয়ে খাওয়াবো। তবে আমি এই প্রথমবার করলাম, তো ভাবলাম আমি তোমাদের কাছে একটু শেয়ার করি। তোমরা যদি এভাবে তোমাদের বাচ্চা করে এভাবে খাওয়াও, ওদের বারবার খেতে মনে চাইবে আর বাইরে খেতে যাবে না। এভাবে তোমরা যদি হোমমেড মায়োনিজ দিয়ে তোমরা এই মিট বক্সটা বানিয়ে একবার খাওয়াও, এর স্বাদ কখনো বাচ্চারা ভুলতে পারবে না। আমি তো একবার খেয়েছি, আমি বাচ্চাদের কি বলবো। তবে আমি আবারও বানিয়ে খাবো। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।